আবারও চলে আসলাম ফুড ভেঞ্চার থেকে আমি কাকুলি। আজকে তৈরি করে দেখাবো দই পাকোড়া। দই দিয়ে পাকোড়া আসলে খেতে বেশ ভালোই লাগে। কতটা ক্রিস্পি আমি একটু দেখাচ্ছি। সফট এবং ক্রিস্পি দুটো ব্যাপারই থাকে। প্রতিদিন বিকেলে কিন্তু নাস্তায় কি খাবো, আজকে এটা কালকে ওটা, বিভিন্ন রকম ভাবনায় কিন্তু মায়েদেরকে চিন্তায় পড়তে হয়। তো সে জায়গা থেকে যদি একটু হেলদিভাবেই চিন্তা করি, আমার মনে হয় দই পাকোড়াটা বেশ ভালো লাগবে সবার জন্যই। আর একটু সস বা সালাদ দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে। চলুন দেখে নিই। দই পাকোড়া করার জন্য আমি এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি, হাফ কাপ রেগুলার ময়দা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আসলে ঝালটা স্বাদ মতো, যার যতটুকু প্রয়োজন হয়। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো ছোট সাইজের দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আর দিয়ে দিব এখানে টমেটোটাও 1 টেবিল স্পুন। এখানে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে খুব বেশি সবজি বা ভেজিটেবলস দিতে যাবেন না, তাহলে দই পাকোড়ার যে আসল একটা ব্যাপার সেটা আসলে একটু হারিয়ে যায়। পানি ছাড়া আমি টক দই নিয়ে নিয়েছি, পানিটা আমি ঝরিয়ে রেখেছি। এখানে হাফ কাপের মতো টক দই আছে, ছোট হাফ কাপ। 1 টিস্পুন সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। আর দিব এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ টিস্পুন। আর দিব লাল মরিচ গুঁড়োটাও আমি এখানে দিব, যেহেতু কাঁচামরিচ দিয়েছি, লাল মরিচ গুঁড়োটাও আমি এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি এটাকে বেটারটা করে নিব আস্তে আস্তে। খুব বেশি লাগবে না, যেহেতু টক দই দিয়েছি, অল্প যতটুকু লাগে। খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিব। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম। যেহেতু টক দই দিয়ে পাকোড়াটা হবে, এখানে আমি জাস্ট টেস্টের জন্য একটু চিনি ইউজ করছি। টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসবে। একটু লেবুর রস, ফ্রেশ লেমন জুস 1 টিস্পুন। একটু দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এখানে আমি পুদিনা পাতাটা ইউজ করছি আজকে, ধনে পাতাটাও দেওয়া যায়। আজকে আমি সামান্য একটু পুদিনা পাতা ইউজ করছি। মোটামুটি আমাদের দেওয়া সব কিছু হয়ে গেছে এবং খুব ভালোভাবে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা ভেজে নিব। আমি তেলটা আগেই বসিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। আর দইয়ের এবং ময়দার যে বেটারটা, এটা আসলে 15 থেকে 20 মিনিট মেখে রেখে দিলে ভালো হয় আর কি। আধা ঘন্টাও রাখতে পারেন, তবে 10 থেকে 15 মিনিট রাখলেই হয়। সবগুলো সেমভাবে দিয়ে দিব আস্তে আস্তে। সবগুলো আমাদের দেয়া হয়ে গেছে। এমনভাবে দিব যেন একটার সঙ্গে একটা লেগে না যায়, একটু আলাদা করে দিব। আর এভাবে এক পিঠ হতে আমাদের সময় লাগবে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তেলটা খুব ভালো গরম করে নিব এবং যখন আমার পাকোড়াগুলো হবে তখন কিন্তু চুলার হিটটা খুব বেশি থাকবে না। খুব বেশি হিট দিলে আসলে ওপরটা বার্ন হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এই ছোট ছোট বিষয়গুলো আমাদের আসলে খুব খেয়াল করতে হয়, তাহলে পাকোড়াটা খুব ক্রিস্পি হবে এবং খেতে ভালো লাগবে। 2-3 মিনিট পরে আমরা ফিরে আসছি। মোটামুটি আমাদের এক পিঠ হয়ে গেছে, খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। এবার আরেক পিঠ হওয়ার জন্য আমরা আরও 3 থেকে 4 মিনিট ওয়েট করব এবং সুন্দরভাবে উল্টে পাল্টে দিব। মোটামুটি খুব সুন্দর হয়ে গেছে, আর সময় লাগবে না। কালারটা খুবই সুন্দর, একটা নাইস কালার চলে এসছে। এই দই পাকোড়া কিন্তু ডালের বেসন দিয়েও করা যায় বা করা হয়। আমি আজকে আসলে বেসন দেইনি, আমি এখানে সুজি এবং ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি। এটাও ভালো লাগে, একটু অন্যরকম একটা ব্যাপার থাকে, টেস্ট ভালো আসে। এবার এটাকে আমি তেল থেকে উঠিয়ে সার্ভ করে দিচ্ছি। হয়ে গেল খুব সহজেই দই পাকোড়া।
খুব কি বেশি সময় লাগলো? আমার তো মনে হয় না। বিকেলের নাস্তায় কিন্তু অসাধারণ একটি ঝটপট একটি রেসিপি, আমার মনে হয় সবার ভালো লেগেছে।